চতুর্দশ খণ্ড, সপ্তম পরিচ্ছেদ। পার্ষদ সঙ্গে অবতার সম্বন্ধে বিচার। ভক্তেরা অনেকেই উপস্থিত শ্রীরামকৃষ্ণের কাছে বসিয়া। নরেন্দ্র, গিরিশ, রাম, হরিপদ, চুনি, বলরাম, মাস্টার অনেকে আছেন। নরেন্দ্র মানেন না যে মানুষ দেহ লইয়া ঈশ্বর অবতার হন। এদিকে গিরিশের জ্বলন্ত বিশ্বাস যে তিনি যুগে যুগে অবতার হন আর মানবদেহ ধারণ করে মর্তলোকে আসেন। ঠাকুরের ভারী ইচ্ছা যে এ সম্বন্ধে দুজনের বিচার হয়। শ্রীরামকৃষ্ণ গিরিশকে বলিতেছেন, একটু ইংরাজিতে দুজনে বিচার করো, আমি দেখব। বিচার আরম্ভ হইল। ইংরাজিতে হইল না, বাংলাতেই হইল। মাঝে মাঝে দু একটা ইংরাজি কথা। নরেন্দ্র বলিলেন, ঈশ্বর অনন্ত, তাঁকে ধারণা করা আমাদের সাধ্য কি? তিনি সকলের ভিতরেই আছেন, শুধু একজনের ভিতর এসেছেন এমন নয়। শ্রীরামকৃষ্ণ সস্নেহে, ওরও যা মত আমারও তাই মত, তিনি সর্বত্র আছেন। তবে একটা কথা আছে, শক্তি বিশেষ। তিনি কোনোখানে অবিদ্যা শক্তির প্রকাশ, কোনোখানে বিদ্যা শক্তির। কোনো আধারে শক্তি বেশি, কোনো আধারে শক্তি কম, তাই সব মানুষ সমান নয়। রাম, এসব মিছে তর্কে কি হবে? শ্রীরামকৃষ্ণ বিরক্তভাবে, না না, ওর একটা মানে আছে। গিরিশ নরেন্দ্রের প্রতি, তুমি কেমন করে জানলে তিনি দেহ ধারণ করে আসেন না? নরেন্দ্র, তিনি অবাং মনসগোচরম। শ্রীরামকৃষ্ণ, না, তিনি শুদ্ধ বুদ্ধির গোচর। শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা একই। ঋষিরা শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা দ্বারা শুদ্ধ আত্মাকে সাক্ষাৎকার করেছিলেন। গিরিশ নরেন্দ্রের প্রতি, মানুষে অবতার না হলে কে বুঝিয়ে দেবে? মানুষকে জ্ঞান ভক্তি দিবার জন্য তিনি দেহ ধারণ করে আসেন, না হলে কে শিক্ষা দেবে? নরেন্দ্র, কেন? তিনি অন্তরে থেকে বুঝিয়ে দেবেন। শ্রীরামকৃষ্ণ সস্নেহে, হাঁ হাঁ, অন্তর্যামী রূপে তিনি বুঝাবেন। তারপর ঘোর ও তার তর্ক। ইনফিনিটি তার কি অংশ হয়? আবার হ্যামিল্টন কি বলেন, হারবার্ট স্পেন্সার কি বলেন, টিন্ডেল হাক্সলে বা কি বলে গেছেন, এই কথা হতে লাগল। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, দেখো, ইগুনো আমার ভালো লাগছে না। আমি সব তাই দেখছি, বিচার আর কি করব? দেখছি তিনিই সব হয়েছেন। তাও বটে, আবার তাও বটে। এক অবস্থায় অখণ্ডে মনোবুদ্ধি হারা হয়ে যায়। নরেন্দ্রকে দেখে আমার মন অখণ্ডে লীন হয়। গিরিশের প্রতি, তার কি করলে বলো দেখি? গিরিশ হাসিতে হাসিতে, ওইটে ছাড়া প্রায় সব বুঝেছি কি না। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ, আবার দুথাক না নামলে কথা কইতে পারি না। বেদান্ত শঙ্কর যা বুঝিয়েছেন তাও আছে, আবার রামানুজের বিশিষ্টাদ্বৈতবাদও আছে। নরেন্দ্র, বিশিষ্টাদ্বৈতবাদ কি? শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে, বিশিষ্টাদ্বৈতবাদ আছে রামানুজের মত, কিনা জীব জগৎ বিশিষ্ট ব্রহ্ম, সব জড়িয়ে একটি। যেমন একটি বেল, খোলা আলাদা, বীজ আলাদা, শাঁস আলাদা একজন করেছিল। বেলটি কত ওজনের জানবার দরকার হয়েছিল। এখন শুধু শাঁস ওজন করলে কি বেলের ওজন পাওয়া যায়? খোলা, বিচি, শাঁস সব একসঙ্গে ওজন করতে হবে। প্রথমে খোলা নয়, বিচি নয়, শাঁসটি সার পদার্থ বলে বোধ হয়। তারপর বিচার করে দেখে যে বস্তুর শাঁস সেই বস্তুরই খোলা আর বিচি। আগে নেতি নেতি করে যেতে হয়। জীব নেতি, জগৎ নেতি, এই রূপ বিচার করতে হয়। ব্রহ্মই বস্তু আর সব অবস্তু। তারপর অনুভব হয় যার শ্বাস তারই খোলা, বিচি, যা থেকে ব্রহ্ম বলছ তাই থেকে জীবজগৎ, যাঁরই নিত্য তারই লীলা। তাই রামানুজ বলতেন জীবজগৎ বিশিষ্ট ব্রহ্ম। এরই নাম বিশিষ্টাদ্বৈতবাদ।